দীর্ঘদিনের ঘুমন্ত দশা কাটিয়ে অবশেষে এই গাছগুলো এবার নতুন পাতা নেওয়া শুরু করেছে। এইবারে শুরু হবে ছাদ বাগানে এই গাছগুলোতে ভরপুর ফুল আসা এবং ভরপুর ফুল দেওয়ার অবস্থা। এই সময় ছাদ বাগানে গাছগুলোকে বিশেষভাবে পরিচর্যা করতে হবে। একদিকে যেমন গাছে কচি পাতা আসছে, অপরদিকে এই কচি পাতার সঙ্গে নিয়েই কিন্তু ফুল আসবে। তাই এই মুহূর্তে আপনার ছাদ বাগানে থাকা এই গাছগুলোতে আপনি কি পরিচর্যা করবেন, কিভাবে দেখভাল করবেন, আর এই গাছটিই বা কি, আসুন বিস্তারিত তথ্য দেব। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানে এতক্ষণ যে গাছটি সম্পর্কে বর্ণনা করলাম সেটি হলো আর অন্য কোনো গাছ নয়, সেটি হলো তুত ফল নামে পরিচিত যে গাছটি। অপরদিকে এই গাছটি আরও একটি নামে পরিচিত, সেটি হলো মালবেরি। এই মালবেরির বহু স্বাস্থ্যগুণ আছে। এই মালবেরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গেলে আপনাকে গুগলে যেতে হবে এবং মালবেরির হেলথ বেনিফিট সম্পর্কে আপনাকে জানাতে পারে একমাত্র গুগল। আর গুগলের হেলথ বেনিফিটস জেনে কিন্তু আপনি অবাক হবে। ছোট্ট এই ফলটির কী স্বাস্থ্যগুণ আছে, কিভাবে আমাদের শরীরকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে এই মালবেরি ফল ব্যবহার করা হয়, আসুন তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। পাশাপাশি আজকের ভিডিও থেকে আমি জানাবো এই মালবেরি গাছে প্রচুর ফুল আনার যে গোপন টিপস। আসুন বিস্তারিত আলোচনা করি। সম্মানীয় দর্শক, এই শীতের সময় ছাদ বাগানে মালবেরি গাছও কিন্তু ডরমেন্সিতে যায়। আর শীত কম হতেই না হতে আপনারা দেখতে পাচ্ছেন মালবেরি গাছের অসংখ্য কচি ডাল সঙ্গে কিন্তু অলরেডি ফুল দেখা মিলেছে। দেখুন, একটা ফুল কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এবং সারা গাছটাতে আমি আর কয়েকদিন পরেই দেখাবো প্রচুর পরিমাণ, অর্থাৎ অসংখ্য, এক কথায় হাজার হাজার ফুল এবং ফলের আপনি দেখা পাবেন। এই মালবেরি গাছকে এখন কি পরিচর্যা আপনি করবেন বা করতে পারবেন? প্রিয় দর্শক, এই মালবেরি গাছের প্রথম যে পরিচর্যাটি আপনাকে করতে হবে, গাছের গোড়াতে পর্যাপ্ত কিন্তু জল দিতে হবে। দেখুন, গাছেতে প্রচুর কচি পাতার সঙ্গে ফুল আসছে, আর এখন যদি জলকষ্ট আপনি দেন তাহলে সব শেষ। তাই জলকষ্ট কোনোভাবেই দেওয়া যাবে না। মালবেরি গাছের প্রচুর স্বাস্থ্যগুণ আছে, তাই গাছটাকে আপনি বাঁচিয়ে রেখে প্রচুর পরিমাণ ফুল পেতে আপনাকে কিন্তু এই সময় যথাযথ জল দিতে হবে। তবে এই সময় নাইট্রোজেন ঘটিত আপনি কোনো খাবার দেবেন না, পরিবর্তে ফসফেট এবং পটাশ ঘটিত খাবার দেবেন। প্রথমেই বলি, গাছের গোড়াতে যে জল দেবেন সেই জলের সঙ্গে আপনারা MOP, মিউরেটেড অফ পটাশ, যেটাকে আমরা চলিত ভাষায় লাল পটাশ নামে পরিচিত, সেই MOP একটু গুলে কিন্তু জলের সঙ্গে দিয়ে দেবেন। এরপরে যেটা দেবেন সেটা হলো অবশ্যই আপনার ছাদ বাগানে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসফেট সার SOP। গাছের উপরে এই পটাশ সার, অর্থাৎ জলে গোলা পটাশ, যেটা আমরা সাদা পটাশ নামে চিনি, যেটাকে বলা হয় 0050 সালফেট অফ পটাশ, এই পটাশ দিতে হবে। কেন দিতে হবে প্রশ্ন অনেকের থাকতেই পারে। গাছের গোড়াতে যেমন পটাশ দরকার, সেই পটাশ যেমন সারা অঙ্গে গাছে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি সরাসরি গাছের পাতাতে, কাণ্ডে, শাখা পোশাখাতে, কচি পাতাতে যখন এই পটাশ দেবেন তখন গাছের ভিতর থেকে কিন্তু একটা আলাদা এনার্জি লেভেল, আলাদা প্রোটেক্টিভ লেভেল তৈরি হয়। তাতে কিন্তু কি হয়, এই কয়েকদিন পরে গাছে যে কচি পাতা এবং ফুল আসবে এগুলোর কিন্তু রক্ষকর্তা হয়ে দাঁড়ায় এই পটাশ সারগুলো। শুধুমাত্র একবার দিলে হবে না, ফল পাকা পর্যন্ত আপনাকে বেশ কয়েকবার কিন্তু দিতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি, এই মালবেরি ফল কিন্তু খুব দ্রুত পাকে, খুব দ্রুত কিন্তু হারভেস্ট করা যায়। তাই কিন্তু আপনি কোনোভাবেই গাফিলতি করবেন না। এক্ষেত্রে আরও একটি কথা আপনাদের বলতে হবে, সেটা হলো কোনোভাবেই কিন্তু গাফিলতির মধ্যে জলকষ্ট কিন্তু কম দেবেন না। জলকষ্ট কিন্তু আপনাকে অবশ্যই জারি রাখতে হবে, তবে সেটা কিন্তু একটা মেনটেন্স রেখে। কারণ জল দিলে আপনার গাছে হু হু করে পাতা বেড়ে যাবে, আর এই পাতা কিন্তু হু হু করে বাড়তে দেওয়া চলবে না, পাতার সঙ্গে কিন্তু ফুল আসবে। তাই জলকষ্টের সঙ্গে কিন্তু মেনটেন্স করে রাখতে হবে। সর্বোপরি গাছ ভর্তি মালবেরি ফুল পেতে আপনাকে যেটা করতে হবে তার মধ্যে অন্যতম হলো PGR স্প্রে। একসঙ্গে
অনেক ফুল একসঙ্গে পেতে গাছ ভর্তি পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। পিজিআর গাছের টপ টু বটম স্প্রে করবেন, দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসবে, গাছ ভরে ঝেপে ফুল আসবে। ফুল আসলে কোনো গাফিলতি করবেন না, পর্যাপ্ত সূর্যের আলোতে গাছ যেন থাকে সেই জায়গাতে রাখবেন, কোনো সেমি শেডে রাখবেন না, এবং ফলগুলো যাতে কোনোভাবেই কোনো পোকার আক্রমণ না হয় তার জন্য ফুল আসলেই আপনাকে একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক হালকা ডোজের, ফুল ফুটে গেলে গুটি ধরলে একবার কীটনাশক ফাঙ্গিসাইড হালকা ডোজের আপনাকে স্প্রে করতে হবে। ফুল ফুটে গেলে কোনোভাবেই কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়া যাবে না, এইটুকু মনে রাখবেন। মালবেরি বলুন আর তুৎফাত বলুন প্রচুর পরিমাণ স্বাস্থ্য উপকারী একটি ফল, তাই এই ফল গাছটি যারা টবে করেছেন, যারা ছাদ বাগানে করেছেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন আপনার ছাদ বাগানে মালবেরি বলুন বা তুৎফল বলুন এই গাছে কিন্তু কচি পাতা আসতে শুরু করেছে। তাই সাবধান হন, পরিচর্যা করার জন্য প্রস্তুত থাকুন, এবং আপনাকে অবশ্যই এই বিষয়ে আরও আলাদা পরিচর্যা সম্পর্কিত জানাবো। আগে গাছে ফুল আসুক, এবং গাছের ফুল আনার জন্য আপনি সার্বাঙ্গীন পরিচর্যা করুন। পরবর্তীতে আমি আপনাকে জানাবো ফুল আসার পরে কি পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।